আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসাবে যাত্রা এবং দ্বিতীয় অধ্যায় সর্বশেষ পৃষ্ঠা 60। এরপরে এখান থেকে মূলত যে মূল্যায়নটা করতে হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, এখানে আছে যে আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব। এক নম্বর আছে, দেখো যে আর্থিক পরিকল্পনার ক্ষেত্র। 2 নম্বর আছে প্রচার ও প্রসারের ক্ষেত্র। 3 নম্বর আছে ক্রেতাদের সেবা প্রদানের ক্ষেত্র। 4 নম্বরে আছে যে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র। এই যে 4টা ছক আছে, এই 4টা ছক আজকে মূলত তোমাদের পূরণ করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো, 1 নম্বরে আছে যে আর্থিক পরিকল্পনার ক্ষেত্র। ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয়, ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয়, ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, পরিবহন ও অন্যান্য উপযোগী ব্যয় ইত্যাদি। এরপরে 2 নম্বর যে প্রচার ও প্রসারের ক্ষেত্র। ব্যবসায়ের চমৎকার ও আকর্ষণীয় নাম, ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো, ব্যবসায়িক ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি, পণ্যের বিবরণ এবং যোগাযোগের নাম্বার সম্মিলিত কার্ড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে যোগাযোগের নাম্বার ক্ষেত্রে সম্মিলিত কার্ড এটা অবশ্যই লাগবে, আর পণ্যের বিবরণ দিতে হবে। এরপরে মানুষকে পণ্যটা জানানোর জন্য যে সামাজিক মাধ্যমে যে প্রোফাইল তৈরি, ফেসবুক পেজ যাই হোক না কেন, গ্রুপ ইত্যাদি দরকার আছে। এরপরে এই পণ্য সম্পর্কে বিবরণ দেওয়ার জন্য ওয়েবসাইটের দরকার আছে, এবং ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো, অবশ্যই একটা পণ্যর একটা লোগো থাকা দরকার এবং একটা চমৎকার নামও থাকতে হবে। এরপরে 3 নাম্বার, সেটা হলো ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্র। ক্রেতাদের মতামত গ্রহণ ও চাহিদা জানার চেষ্টা করা, ক্রেতাদের পছন্দ ও রুচি বিবেচনায় রাখা, ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি। এখন দেখো, ক্রেতাদের সেবা প্রদানের ক্ষেত্র তুমি কীভাবে তাদের সেবা দেবা। যদি ক্রেতাদের তুমি মতামত জানতে পারো এবং তাদের চাহিদা জানার চেষ্টা করো, এরপরে ক্রেতাদের পছন্দ এবং রুচি কী, অর্থাৎ তারা কী ধরনের পণ্য পছন্দ করে, এটা যদি তুমি জানো তাহলে সেই অনুযায়ী পণ্য তুমি উৎপাদন করবা এবং বাজারে ছাড়লে তুমি আশানুরূপ কিন্তু ফলও পাবা। যাই হোক, এরপরটায় আসি 4 নাম্বারে। 4 নাম্বারটা আছে যে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র। ব্যবসায়ের কোনো ক্ষতিকর প্রভাব যেন স্থানীয় পরিবেশ এবং প্রাণীকুলের স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তুমি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে না যেটা তোমার পরিবেশ এবং মানুষ এবং পশু পাখি বা প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। এ বিষয়ে কিন্তু প্রতিটি ব্যবসায় যারা উদ্যোগ নেবে তাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা ব্যবসার মুনাফার আগে বা ব্যবসা করার আগে ওইখানের পরিবেশের সাথে এই ব্যবসাটা করা যায় কি না বা সামঞ্জস্য হয় কি না সেই সম্পর্কে আগে কিন্তু আমাদের আইডিয়া নিতে হবে বা ভালোভাবে বুঝতে হবে। এরপরে তুমি চাইলে সেখানে ওই ব্যবসাটা স্থাপন করতে পারো। পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য যে হুমকিস্বরূপ যে ব্যবসাগুলো সেইগুলো আমাদের স্থাপন না করাই ভালো বা সেই উদ্যোগ গ্রহণ না করাই ভালো, যেটা মানুষের জন্য ক্ষতি এবং কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মূলত তোমাদের পরবর্তীতে যে আছে যে এই অধ্যায় থেকে কী কী শিখেছি সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এরপরে এই অধ্যায়ে নতুন যা শিখেছি। 1 নাম্বার, ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধাপ সম্পর্কে জেনেছি। 2 নাম্বার, সামাজিক সমস্যার সমাধানে উদ্ভাবনী আইডিয়া তৈরি করেছি। 3 নাম্বারে, উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটে বিনিয়োগ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই মূলত বা এই ভিডিওটার মাধ্যমেই বা এই ভিডিওটাই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ ভিডিও। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল 3য় অধ্যায় থেকে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।